সম্মানিত ভাই বোন, সাদাকাতুল ফিতর এটা হচ্ছে অন্যতম একটি ইবাদত প্রত্যেক মোমেনের জন্য। আপনার ঘরে যে কয়জন সদস্য আছে সকলের উপরেই সাদাকাতুল ফিতর ওয়াজিব। সাদাকাতুল ফিতরের ব্যাপারে হচ্ছে যে মালিকে নিসাব যদি কোনো ব্যক্তি হয়, সে নারী কিংবা পুরুষ, তাহলে যদি ওই দিনে তার কাছে 52.5 তোলা রৌপ্য কিংবা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ, এখন বর্তমান বিশ্বে 52.5 তোলা রূপার যতটুকু অর্থ হয়, এই পরিমাণ সম্পদ যদি ওই দিন অর্থাৎ ঈদের দিন যদি তার হাতে থাকে, তাহলে তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়। আর যদি কারো ঘরে ওই দিনের খাবার থাকে, এরপরে বাড়তি আরও কোনো খাবার তার ঘরে মজুদ হয়, তাহলে তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব বলে একটি রিওয়ায়াতে পাওয়া যায়। সে অর্থে উম্মার মধ্যে, সমাজের মধ্যে, সোসাইটিতে দুই শ্রেণীর মানুষ থাকবে। হয়তো সাদাকাতুল ফিতর দিবে, নয়তো সাদাকাতুল ফিতর নিবে। দেবে অথবা নিবে, এর বাইরে কোনো লোক থাকার কথা না। জাকাত এবং সাদকার মধ্যে পার্থক্য এটাই যে স্বাভাবিকভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, স্বাভাবিক মধ্যবিত্ত যেটাকে আমরা বলি। কোরবানি ওয়াজিব হচ্ছে যদি কোনো ব্যক্তির উপরে এই সাদাকাতুল ফিতর পরিমাণ অর্থ মওজুদ থাকে, যে হুকুম আমি আগে বললাম। আর জাকাত হলো মালিকে নিসাব হওয়ার পরে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য পরিমাণ অর্থ বা সমপরিমাণ সোনার উপর 1 বছর পরিমাণ তার কাছে থাকতে হবে। কিন্তু সাদাকাতুল ফিতর এবং কোরবানি করার ক্ষেত্রে ওই সম্পদ তার কাছে ওই দিন থাকলেই হয়। এটাই হচ্ছে মৌলিক পার্থক্য। 1 বছর থাকা জরুরত নয়। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এখন দেখা যায় যে আপনি স্বাবলম্বী, আপনার ঘরে 5 জন লোক আছে, তাহলে তারা যদি নাবালক হয় এবং তারা যদি অর্থের মালিক না হন, কিন্তু যিনি সংসার প্রধান তিনি যদি স্বাবলম্বী হন, তাহলে গোটা পরিবারই স্বাবলম্বী, এস্টাবলিশড। সুতরাং সকলের সাদাকাতুল ফিতরই দিতে হবে। এমনকি সুবহে সাদিকের আগে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে ঈদুল ফিতরের দিবসে, তার উপরেও সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। অভিভাবক, কর্তৃপক্ষ, গার্জিয়ান তার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন। আপনার 4টা সন্তান আছে, 5টা সন্তান আছে, মা আছে, বাবা আছে, বা সাদাকাতুল ফিতর যার 4টা শেষে দিবে। আপনি যার অভিভাবক তাদেরগুলো আপনি দিয়ে দিবেন। এখন যদি দেখা যায় যে আয়ের উৎস আপনি একাই এবং ভালোই আয় হচ্ছে, তাহলে আপনার মা বাবা সহ পরিবারের যারা আছে সকলের সাদাকাতুল ফিতর দেবে। সাদাকাতুল ফিতর হচ্ছে এমন জিনিস যে ব্যাপারে হাদিস শরীফে এসেছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিসাইমি। সাদাকাতুল ফিতর আদায় মূলত আপনি যে রোজার মধ্যে মিথ্যা একটু হয়ে গেছিল, ওয়াদা একটু ভঙ্গ হয়ে গেছে, আমানতের একটু খেয়ানত হয়ে গেছে, বা রোজার মধ্যে স্ত্রীর সাথে একটু শাহওয়াতের কথা বলে ফেলেছেন, এই কারণে রোজার যেই একটু একটু ক্ষতি হয়েছে, জাস্ট সেই ক্ষতিটাকে রিমুভ করে দিবে এবং ক্ষতিটাকে পুষিয়ে পূর্ণ ন্যাকে ভরিয়ে দেবে যেই দান, সেইটার নাম হলো সাদাকাতুল ফিতর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা। যে ব্যক্তি এই যে ঈদগাহে যাওয়ার আগে, অর্থাৎ এই যে আমরা ঈদের দিন নামাজ পড়তে রওনা করছি ঈদুল ফিতরের, এই ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর দিতে হবে। যদি আগে যারা দিয়ে দিল তাদেরটা সাদাকাতুল ফিতর হলো। ওমান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর যারা ঈদের নামাজ শেষ করার পরে ফিতরা দিল, ফিতরার অর্থ দিল, তারা স্বাভাবিক সদকা দিল, এটা সাদাকাতুল ফিতর হলো না। মূলত এমনও কেউ আছে আমাদের সমাজে যারা যে
আজকের যেই কেনাকাটাটা করবে এই অর্থটা যাদের ঘরে নাই, অথবা একটু ঈদের আনন্দ করবে, একটু সেমাই চিনি কিনবে বা একটু শরবত বানানোর জন্য ব্যবস্থা করবে, এরকম যাদের তৌফিক নেই, তারাও যেন সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেজন্য ইসলাম তাদের দিকে খেয়াল করে এই অর্থনৈতিক সমৃদ্ধির এই জায়গাটুকু করে দেওয়ার নির্দেশনা দিয়েছে। সুতরাং সাদাকাতুল ফিতর আপনি রমজান মাসের শেষ 10 দিনের মধ্যেই যে কোনো একদিন দিয়ে ফেলেন, অথবা ঈদের আগের দিন দেন, কমপক্ষে ঈদের নামাজে যাওয়ার আগে আপনি সাদাকাতুল ফিতরটা আদায় করেন। বাংলাদেশে এবছর সাদাকাতুল ফিতর নিম্ন নির্ধারণ করা হয়েছে 110 টাকা, সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে 4056 টাকা। আপনি যে কোনো একটা মূল্য নির্ধারণ করুন, সেটা গম, যব, আটা, চাল ইত্যাদি, খেজুর, আখরোট অথবা এরকম যে ধরনের জিনিসগুলো দ্বারা সাদাকাতুল ফিতর আদায় হতে পারে, এর মধ্যে বাড়িয়ে দিন, কমাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাদাকাতুল ফিতরের এই নিয়ম মেনে ঈদগাহে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।